প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। দেখুন তারা আওয়ামী লীগকে কীভাবে ফেরাচ্ছে। প্রসঙ্গটা নিয়ে কথা বলবার আগে আমরা দুটো ভিডিও ক্লিপ শুনে আসব। একটি গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূর এবং আরেকটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আমরা ভিডিও ক্লিপগুলো শুনে আসি, তারপরে আবার কথা বলবো। যে আওয়ামী লীগের তো এত বড় একটা দল, তাদের কিছু মানুষ অপরাধ করতে পারে, বাট একেবারে ম্যাসিভ লেভেলের মানুষ তো আর অপরাধ করে নাই। কাজে রাজনৈতিক কারণে সাধারণ নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাদের উপরে যেন জুলুম না হয়, এই আহ্বানটা কিন্তু আমরা শুরু থেকে রেখে আসছিলাম। এবং আওয়ামী লীগ বড় একটা দল, তাদের নেতাকর্মীদেরকে বাইরে রেখে তো এই রাষ্ট্রকে স্থিতিশীল করা, এই সমাজকে পুনর্গঠন করা এটা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা সব দলই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়েই কাজ করার আমরা চেষ্টা করছি এবং একসাথেই চলার চেষ্টা করছি। ছোট্ট একটা দেশ, এখানে এত ঘনবসতিপূর্ণ মানুষ, হাঁটতে গেলে একজন মানুষের গায়ে লাগে। এখন ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা অন্য নেতারা যদি কোনো ধরনের নির্দেশনা দেয় দেশে থাকা নেতাকর্মীরা তো সেটা বিবেচনা করবে যে সেটা করতে গিয়ে তাদের ঝুঁকি আছে কিনা। সেটা নিজে বাঁচলে বাপের নাম। তো কাজে এখনই যে নির্বাচন হচ্ছে, এইখানে একটা উৎসবমুখী নির্বাচন হচ্ছে। দেখেছি আমি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছে বিভিন্ন দলের নেতাদের সাথে। এখন সেই ক্ষেত্রে তারা কোনো আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে গেলে তখন তাদের উপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটা খড়গ নেমে আসবে। সেটা তাদের জন্য একটা বিপদ। নিশ্চয়ই নিজের ভালো পাগলেও বোঝে, তাদের ভালো তারা বুঝবে। এবং আমাদের আহ্বান থাকবে যে আজকের এই পরিস্থিতিতে আমরা অন্য কোনো চিন্তা ভাবনা না করে বরঞ্চ যারা নির্বাচনী ফিল্ডে আছে, সেটা পটুয়াখালী, চীনে, আমি কিংবা অন্যান্য জায়গায় অন্যান্য প্রার্থীরা, তাদের সাথে বরঞ্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকলেই তারা সবচেয়ে নিরাপদ এবং সেফ। আমাদের হাসিনা আপত্তি গেছেন ভারতে গেছেন, ভালো করছেন। এইখানকার যারা আপনার সমর্থক তাদেরকে বিপদে পড়ে গেছেন, আমরা তাদেরকে জানাতে কোনো বিপদে পড়বেন না, আমরা আছি আপনাদের। দর্শক, এগুলো হচ্ছে ভোটের মাঠের দৃশ্য। এই যে ভোটটা হচ্ছে, এই ভোটটাতে আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের প্রতি তাদের সুর নরম ভোটের রাজনীতিতে। এই যে দুজনের কথা শুনলেন, সেই দুইজনই কিন্তু ভয়ঙ্করভাবে মাইনকার চিপায়, একটা গ্রাম দেশের একটা ভাষায় বলা হয় যে মাইনকার চিপায় পড়ে গেছে। গণ অধিকার পরিষদের নূরও নির্বাচিত হয়ে আসতে পারবে কিনা সন্দেহ আছে, কারণ সেখানে বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির সদস্য তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নূর পেয়েছে। বিএনপি জোটের মনোনয়ন আছে পটুয়াখালী 3 আসনে। আরেকদিকে ঠাকুরগাঁয় যদি যান, ঠাকুরগাঁ 1 আসন সদর আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক সভাপতি ছিলেন এবং এই মুহূর্তে জামাতের মজলিসে শুরার সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী, শক্ত প্রতিদ্বন্দ্বী। শুধু প্রতিদ্বন্দ্বী বললে ভুল হবে, এই দুটো আসন নিয়ে আমি একদম প্রেডিকশন করেই বলছি যে নূর সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসতে পারবেন না। কারণ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, তার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, মাঝখান থেকে সেখানে জামাত চলে আসতে পারে। আবার ঠাকুরগাঁয়ে ভোটটা নির্ভর করে হিন্দু ভোটের উপর। আমি বলছি না যে হিন্দু ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। হিন্দু ভোটার 25-30% ঠাকুরগাঁ 1 আসনে 25 থেকে 30% হিন্দু ভোট, এবং সেই হিন্দু ভোটগুলো ম্যাক্সিমাম যায় আওয়ামী লীগের বক্সে। সেখানে আওয়ামী লীগের এমপি ছিলেন বাবু রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন, পানি সম্পদ মন্ত্রী ছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে, সম্ভবত 17 আগস্ট, তাকে যেভাবে, এই যে ছবিটি দেখুন, যেভাবে হাতে দড়ি বেঁধে অপদস্থ করেছে, কারা করেছে? বিএনপি করেছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপা করছেন এবং আপা করে ভোট চাইছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের ভোটটা পেতে মরিয়া, আওয়ামী লীগের ভোটটা তিনি পেয়ে নির্বাচিত হয়ে আসতে চাইছেন, কিন্তু সেখানে
আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাবে না। বিএনপির আসলে সেই অর্থে সেখানে ভোট নেই, যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমগ্র জীবনে, সারা জীবনে মাত্র একবার 2001 সালের নির্বাচনে নির্বাচিত হয়ে এসছেন, একবারই শেষ, আর তিনি নির্বাচিত হতে পারেননি। এবং এবার ভোটের মাঠে তিনি বলছেন যে তার জীবনের শেষ নির্বাচন, কিন্তু শেষ নির্বাচনেও শেষ রক্ষাটি হবে না। রমেশচন্দ্র সেনকে অত্যাচার করেছেন। রমেশচন্দ্র সেন একজন প্রবীণ মানুষ, তার বয়স সম্ভবত এখন 85 বছর বয়স। এই বয়সে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকায় এইভাবে তিনি নির্যাতিত হয়েছেন। এই যে ভিপি নূরও তাহলে কি এখন মানকার চিপায় পড়েছেন, যে মানকার চিপায় পড়ে আজকে আওয়ামী লীগ নিয়ে ভালো ভালো কথা বলছেন, যে আওয়ামী লীগের লোকজন তো থাকতেই হবে, আমাদের এই ছোট্ট একটা দেশ, গায়ে গা লেগে চলি আমরা, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ করতে হলে সবাইকে লাগবে। আওয়ামী লীগ একটা বিশাল দল, এই বিশাল দলের এত জনসংখ্যাকে বাদ দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ কিভাবে হবে? আমি বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা গণ অধিকার পরিষদের নূর কিংবা জামাত, যেই হন না কেন, আপনারা যে পথে হাঁটছেন, আপনারা ভোটও পাবেন না, আপনারা পরাজিত হবেন এবং আপনারা অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ করতে পারবেন না। আজকে ভোটের মাঠে নেমেছেন, ভোটের কয়েকদিন আছে, আপনাদের বক্সে যাতে আওয়ামী লীগের ভোটগুলো ঢোকে এই জন্য সাময়িক একটা ভেষ ধরেছেন, কিন্তু বাস্তবতা গত 1.5 বছর যাবৎ আওয়ামী লীগের উপর যে অত্যাচার নির্যাতন আপনাদের কারণে নেমে এসেছে সেটি সীমাহীন। আওয়ামী লীগকে ভোটের কারণে আপনারা ফিরিয়ে আনছেন, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগ ফিরে আসবে মাত্র কয়েক মাসের ব্যবধান। এই মুহূর্তে আপনারা হয়তো অনেকে বলছেন যে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি নেই, আওয়ামী লীগের নেতৃত্ব নেই, এগুলো দরকার নেই। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। 5 আগস্ট আগেও বিএনপির কি অবস্থা ছিল, কি ভঙ্গুর অবস্থা ছিল, নেতৃত্ব ছিল? গত 19-20 বছর যাবৎ 2006 সালে ক্ষমতাচ্যুত হবার পর বিএনপির রাজনীতি কোথায় ছিল? নেতৃত্ব ছিল? কাজেই আজকে আওয়ামী লীগের মধ্যে অনেক হতাশা কাজ করছে যে এই মুহূর্তে নেতৃত্ব দেখা যাচ্ছে কিচ্ছু লাগবে না। দেখুন না, এই যে নির্বাচনটা যদি হয়ে যায়, এখনো হবে কিনা সন্দেহ আছে, যদি হয়ে যায়, হয়ে গেলেও সেই সরকার কোনোভাবে টিকবে না। সেই সরকার টিকবার কোনো সূচক বলে না যে সরকারটি টিকে থাকতে পারবে। দেশ আরো, এই যে এখন অস্থিরতা আছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ শাসনের মধ্যে দেশ আছে। নির্বাচন পরবর্তী সময়ে খারাপটা আরো খারাপ হতেই থাকবে, কারণ খারাপ যদি একটা কিছু হতে থাকে সেটা অবনতি হতেই থাকে। উন্নতি হবার মতো মেডিসিন নেই বাংলাদেশের কাছে এই মুহূর্তে। যতক্ষণ না পর্যন্ত আপনি সব দলের অংশগ্রহণে নির্বাচন না করবেন ততক্ষণ পর্যন্ত উন্নতি হবে না। এই যে ভিপি নূর যে বললেন যে ছোট্ট একটা দেশ, এখানে সবাইকে নিয়ে আজকে তার কণ্ঠ থেকে বের হচ্ছে, কিন্তু আপনারা গত 1.5 বছরে যা করেছেন সেটি কিন্তু কল্পনাতীত। কাজেই নির্বাচন হতে পারে, নির্বাচন নাও হতে পারে, এখনো সংশয় আছে, সন্দেহ আছে, নানা রকম আন্তর্জাতিক সমীকরণ আছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটু নাড়াচড়া বোঝা যাচ্ছে। হঠাৎ করে আমি গতকালকের একটা ভিডিওতেও বলেছি, আবারও বলছি যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেটেল হয়ে যায় তাহলে বাংলাদেশের নির্বাচনের সমীকরণও কিন্তু পাল্টে যাবে, কিংবা নির্বাচন হয়ে গেল, কিচ্ছু যায় আসে না। আগামী মার্চ এপ্রিল থেকে আওয়ামী লীগ পূর্ণোদ্যমে ফেরবে। আমি এই মুহূর্তে নেতৃত্ব, সাংগঠনিক কর্মসূচি বা আওয়ামী লীগের কোনো কিছু স্বচ্ছ নয়। তারপরে বলছি, প্রকৃতি আওয়ামী লীগকে আগামী মার্চ এপ্রিল থেকেই ফেরাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ভোটের মাঠে ফিরিয়ে এনেছে, কিংবা ভিপি নূর ফিরিয়ে আনছে, জামাত ফিরিয়ে আনছে, বিএনপি ফিরিয়ে আনছে। এই যে নির্বাচনকালে কিন্তু আওয়ামী লীগের উপরে অত্যাচার, নির্যাতন, ধরপাকড় অনেকটা কমেছে, সামনের দিনগুলোতে আরো কমতে হবে। আবার অত্যাচার নির্যাতন কমেছে এটাও বলা যাবে না। আমার এই মুহূর্তে মনে পড়ছে বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী, শিশু সন্তানের মৃত্যুর কথা। গতকাল তার জেল গেটে গিয়ে তার স্ত্রীর ছোট বোন শ্যালিকার যে আর্তনাদ, আমার একটা বোন আত্মহত্যা করছে,
করছে সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন ছাড়লো না? আমার আপনারা কেমন, তা সে তো খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে, আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, রাজনীতির কি এই পরে নাম হলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন ছাড়লো না? কেন ছাড়লো না? কেমন আছে তোমার কাকা? আমার ভাইয়া, তার আমি আমার দুলো ভাই না, আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম, সে তার কোনোদিন কাঁদতে এই আর্তনাদ আমি যতবার শুনেছি আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি সাদ্দামকে চিনি না, আমি ছাত্রলীগ চিনি না, আমি কাউকে চিনি না, কিন্তু আবেগ বলে তো কিছু আছে, ইমোশন বলে তো কিছু আছে। প্রকৃতিও কাঁদছে, প্রকৃতি বিচার করবে। কারণ আওয়ামী লীগের উপর গত 1.5 বছর যে অত্যাচার অন্যায় হয়েছে, এই অন্যায়ের বদলা প্রকৃতিই দেবে। এই উপদেষ্টা পরিষদের কেউ হয়তো রক্ষা পাবে না, হ্যাঁ হয়তো অনেকে বিদেশে পালিয়ে গিয়ে বাঁচতে পারেন, কিন্তু কেউ কেউ তো ধরা খাবেনি, ধরা পড়বেনি, সেগুলো সময়ের অপেক্ষা। কাজেই আওয়ামী লীগ ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে নানা রকম হতাশার ঘটনা আছে, কিন্তু সব হতাশা কাটিয়ে আওয়ামী লীগ এই 2026 সালেই ফিরবে, এবং এই 2026 সালেই আর একটা নির্বাচনও হবে, এবং নির্বাচন হয়ে সেই নির্বাচনে প্রেক্ষাপট এমনভাবে তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগের বিজয় হয়তো কেউ ঠেকাতে পারবে না। এখন আজকে বগল বাজাচ্ছেন, নির্বাচন করছেন একতরফা ভাবে, কিন্তু ভাই আপনি তো অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে পারবেন না। ভিপি নূর যেটা বলল, 50% উপরের মানুষকে বাদ দিয়ে আপনি কিভাবে, আপনি তাদেরকে বঞ্চিত করে কিভাবে গড়বেন? পারবেন না। কাজে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফিরতে হবে, আওয়ামী লীগ আসতেই হবে, এছাড়া বিকল্প কোনো উপায় নেই। জাস্ট সময়ের অপেক্ষা। কষ্ট হচ্ছে আওয়ামী লীগের মানুষের, কিন্তু এই কষ্ট, এই আধার কেটে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।